আমি একটু জানেন আমার এই 1000 টাকার নোটের বাংটি দেন না। ওই যে হাসপাতাল আছে না, ওই হাসপাতালে আমার বউরে ভর্তি করছি। ওই জায়গায় থেকে নাম কেটে দেবো, ওই জায়গায় 600 টাকা বিল দিতে হবে। ওই জায়গায় বাংটি নাই, আর টাকাটা না দিলে আমার রুগীটা বাই করে পারতেছি না। রুগীটা বাই করে আবার আমার তাড়াতাড়ি ওই গাড়ি ধরতে হবে, আর নাহলে গাড়ি আমি ফেল করে পারবো না, গাড়ি ধরা পারবো না। আমার 1000 টাকার নোটের বাংটি দেন না। দেখি টাকাটা চাচা, টাকাটা কি আসল? হ্যাঁ, দেখে তো আসলেই মনে হচ্ছে। চাচা, আসলে আমার কাছে না এই মুহূর্তে ভাঙটি নেই। আমার বাসা এই যেখানে, ওই যে বিল্ডিংটা দেখছেন না, ওইদিকে আমার বাসা। হ্যাঁ, আমি যদি বাসা থেকে ভাঙটি করে নিয়ে আসি তাহলে কি খুব অসুবিধা হবে? আপনি তো আবার অন্য কিছু ভাবতে পারেন, আমি যদি টাকাটা মেরে টেরে দিই। না না, থাক তাহলে চাচা। না না না, আপনি বাসার থেকে নিয়ে আসেন, আমি এই জায়গায় একটু দাঁড়াবেন কিন্তু চাচা, আবার অন্য কোনো জায়গায় যাবেন না। হ্যাঁ, আচ্ছা, এখানেই থাকবেন, আমি এখানেই আসবো। আচ্ছা ঠিক আছে। চাচা দাঁড়ান, আপনি যে ওই মেয়েটার 1000 টাকা দিয়ে দিলেন, আপনি কি ওই মেয়েটার চিনেন? না, ওই মেয়েটারে তো আমি চিনি না। আপনি না জানি না শুনে কারে টাকা দিচ্ছেন? এই মেয়ে তো এলাকার সবার কাছ থেকে এইভাবে টাকা নেয়, কিন্তু পরে ফেরত দেয় না। ও একটু বাটপার টাইপের। আর ওই মেয়েটার যেহেতু খুব ভালোই মনে হইলো, ওই মেয়েটার তো কোনো বাটপার মনে হইলো না। আমার কাছে ওই 1000 টাকার নোটই আসছিল। আমার বউটা হাসপাতালে, ওই টাকা না দিলে পরে আমার বউরে আমি বাড়িতে নিয়ে যাবো কেমনে? আমার কাছে টাকাই আসছিল 1000। আমার কাছে আর কোনো টাকা টুকা নাই। আপনার আমার কথা বিশ্বাস হয় না তো আপনি চলেন আমার সাথে, আমি আপনার প্রমাণ দিতেছি হাতে নাতে। আসেন। আচ্ছা ঠিক আছে। আরে সালাম ভাই, রহিম ভাই তো কাম কাজ ভালো না। আরে দাম দর কই ওনার তো আজকে 3টা ইটা নেওয়ার কথা, ওনার তো কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে তনিমা, তোমরা কিছু বলবা? হয়েছে কি ভাইজান, আমাদের এলাকায় যে নতুন একটা মেয়ে আসছে, ওর কথা আপনারা কইছিলাম না যে সবার কাছ থেকে টাকা নিয়ে বেড়ায়, পরে আর টাকা ফেরত দেয় না। এই মুরব্বিও ওই যে হাসপাতাল যাইতেছিল, হাসপাতালের সামনে থেকে মুরব্বির কাছ থেকে 1000 টাকা রেখে দিছে। মুরব্বি, ওই তনিমা যা কইলো তা কি সত্য? আরে কি ওই মেয়ের এত বড় সাহস, আমারই মহল্লায় থেকে 2 নাম্বারই ব্যবসা শুরু করছে। ওর আজকে একটা উচিত শিক্ষা দেবো। এই চল, আমার নিয়ে চল। চল, এই মুরব্বি চলে চল। ওই যে কাশফুলের ঝোড় দেখতেছেন না, ওই ঝোড়ের ভিতরে ওই মেয়েটা ওই জায়গায় প্রত্যেকদিন আড্ডা দেয়। চলেন আমার সাথে। চল, আজকে ওর একটা উচিত শিক্ষা দেবো। চল চলেন। এই যে কসকসে 1000 টাকার নোট। ভাইজান এই দেখেন। এই মেয়ে, এই তুমি আমারই মহল্লায় থেকে তুমি 2 নাম্বারই ধান্দাবাজি ব্যবসা শুরু করছো? হ্যাঁ, আমার মহল্লায় হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে রোগী আসে, রোগীর কাছ থেকে, রোগীর লোকজনের কাছ থেকে তুমি প্রতারণা করে তুমি টাকা হাতে এনেও না। তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি এই মহল্লায় বাসা ভাড়া থাকো, বাসা ভাড়া থেকে কি কাজ করো বলো তো দেখি? আমি এই এলাকায় একটা কলেজে লেখাপড়া করি। আসলে ভাই, আমার মাটা খুবই অসুস্থ, আর তাছাড়া আমার তো ইনকামের কোনো পথ নাই, যার কারণে আমার এই ধান্দাবাজির পথ বাইসা নিতে হয়েছে। এইভাবে আমি যত টাকা ইনকাম করি তার কিছু অংশ আমার মায়ের চিকিৎসার জন্য ব্যয় করি, আর কিছু টাকা দিয়া আমি নিজে চলি। এই মেয়ে, তুমি যদি কলেজেই লেখাপড়া করো, এই তুমি টিউশনই করতে পারো না? বললা তোমার মা বাবা অসুস্থ, মা বাবার সুস্থতার জন্য কি মানুষের সাথে প্রতারণা করতে হয়? হ্যাঁ ভাইজান, আমি টিউশনিও করছি, কিন্তু টিউশনি করতে যাইয়াও আমি বড় বড় বিপদের সম্মুখীন হয়েছি। কিছু ছাত্রছাত্রীর বাবা আমারে কুপ্রস্তাব দিত, অথবা তাদের মামা চাচা আমার দিকে কুদৃষ্টিতে তাকাইতো। তাদের কথায় যদি আমি রাজি না হইতাম তাহলে তারা ঠিক মতো আমারে বেতন দিত না। আরও এভাবে 2-3 মাসের বেতন আটকায় পড়তো। পরবর্তীতে আমি বিপদগ্রস্ত হয়ে পড়তাম। বাধ্য হইয়া এইভাবে আমার টাকা ইনকাম করতে হইতাছে। আমারে ভাই মাফ কইরা দিয়েন। ভাইজান, আমি কইতেছিলাম কি, এই মেয়েটার কথা আপনি একদম বিশ্বাস করবেন না। এই মেয়ের কাজই তো ধান্দাবাজি করা, এলাকার সবার কাছে এরকম মিষ্টি মিষ্টি কথাকে টাকা হাতায় নেয়। ওরে আমাকে এলাকা থেকে বের করে দেন। এই তুই চুপ করতো। ইচ্ছা করে কেউ কি ধান্দাবাজি পথে আসে? মেয়েটা বললো ওর মা নাকি অসুস্থ। ভাই, আমার টাকাটা দিবার কোন? আমার রুগী হাসপাতালে বেলা গেল গা, আমি আবার রুগী না আমার বাড়িতে চলে যাওয়া লাগবো। এই মেয়ে, এই মুরব্বীর টাকাটা দিয়ে দাও। এই যে মুরব্বী, নেন আপনার টাকাটা দেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই মেয়ে শোনো, তুমি যেহেতু আমাদের এলাকায় ভাড়া থাকো, এখন থেকে ভালো মতো থাকবা। তুমি বললা তোমার মা অসুস্থ, তোমার মার চিকিৎসার যত টাকা লাগে আমি দেব। আর তুমি কোন বাসায় থাকো আমাকে নিয়ে যাবা,
ওই বাসার মালিককে আমি বলবো যত টাকা ভাড়া লাগে আমি দেবো, কিন্তু তোমার ভালো মতো থাকতে হবে আর তোমার একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো। ভাই আপনি সত্যি বলতেছেন? আমার লেখাপড়ার দায়িত্ব আপনি নেবেন? ভাই আসলে আপনাদের মতো মানুষ সমাজে আছে বইলাই আজকে আমার মতো মেয়ে মানুষ যারা খারাপ পথে যায়, যারা অন্যায় করতে যায়, তারা সেই পথ থেকে সইরা আসে। আপনারা যে আমি কি বইলা ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। আর তুমি আমার ছোট বোনের মতো, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার সমস্ত খরচের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। এই শুভ, তুই হচ্ছিস সেই নষ্টের বুড়া। এলাকায় যতই মেয়ে পোলা আসুক তাগো হাতে মিশে যত অকাম কুকাম আছে তুই করা। তোর আজকে একটা শক্ত বিচার করুন। এই চলো, তুমি কোন বাসায় ভাড়া থাকো সে মালিকের কাছে আমাকে নিয়ে চলো। চলো চলো। বাপের টাকা আছে তো এজন্য ফুইটা নিতে হারিয়ে যায়।